অল্প উপকরণে এবং খুব সহজেই তৈরি করে নিতে পারেন তুলতুলে নরম নান রুটি। ঘরে দু একটা উপকরণ থাকলেই এই রুটিটা তৈরি করে নিতে পারেন। খেতে হয় অসাধারণ সুন্দর। তো চলুন দেখে নেওয়া যাক আজকের এই রেসিপিটি। প্রথমেই একটা বাটিতে আমি 1 বাটি উষ্ণ গরম জল নিয়ে নিয়েছি, আর এই জলের মধ্যে দিয়ে দিচ্ছি 1.5 চামচ মতন ইস্ট। ইস্টটাকে অ্যাক্টিভ করার জন্য উষ্ণ গরম জলে দিয়ে দিচ্ছি। তবে ইস্টের পরিবর্তে আপনারা কিন্তু বেকিং সোডা বা বেকিং পাউডারও ব্যবহার করতে পারেন। সেক্ষেত্রে গরম জলে ভিজিয়ে রাখার কোনো প্রয়োজন নেই, টক দইয়ের মধ্যে দিয়ে দিলেই ইস্টের মতো একই রকম কাজ করবে। তো ইস্টটাকে গুলে একটা সাইডে রেখে দিতে হবে এবং এই কাজটা একটু ভালোভাবে করতে হবে যাতে করে সমস্ত ইস্ট জলের সঙ্গে গুলে যায়। এবার একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি আর তার মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ টক দই। আমি এখানে 500 গ্রাম ময়দার নান রুটি করব, আর সেই জন্য আমি 1 কাপ পরিমাণে টক দই নিয়েছি। দইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ, অর্থাৎ আমি এখানে 1 চামচের একটু বেশি লবণ দিয়ে দিয়েছি। আর দিয়ে দেব চিনি, অর্থাৎ স্বাদ অনুযায়ী চিনি দিয়ে দেব। তবে মিষ্টিটা আপনারা যেমন খেতে পছন্দ করেন সেই অনুযায়ী চিনি দেবেন। আমি এখানে 1 চামচ চিনি দিয়েছি। এবারে এই দইয়ের মধ্যে ময়দাটাকে দিয়ে দেব। 500 গ্রাম ময়দা ব্যবহার করছি আর ময়দাটাকে আমি ছেঁকে নিয়েছি। ময়দা দেওয়ার পরে দিয়ে দিচ্ছি 1 চামচ পাউডার দুধ। এই দুধটা দিলে কিন্তু টেস্টটা ভীষণই ভালো হয়, তবে আপনারা লিকুইড দুধ ব্যবহার করতে পারেন। 1 টেবিল স্পুন সাদা তেল দিয়ে দিলাম। এখন এই দইয়ের সঙ্গে ময়দাটাকে আগে একটু ভালোভাবে মাখিয়ে নিতে হবে। এরপরে দেখতে হবে কতটা পরিমাণে জলের প্রয়োজন আছে, অর্থাৎ দই দিয়ে সামান্য আগে মাখিয়ে নিতে হবে ময়দাটাকে ভালোভাবে চটকে চটকে, আর তারপরে দেবো ইস্ট গুলে রাখা জলটা। এবার ইস্টের জলটা এর মধ্যে দিয়ে দিচ্ছি, তবে ইস্টের এই পুরো জলটাই লেগে যাবে, আমি সেই অনুযায়ী গুলে রেখেছি। তবে এর পরেও যদি জলের প্রয়োজন হয় সেটা আগে মাখিয়ে নিয়ে অল্প অল্প করে ব্যবহার করবেন, এবং সেক্ষেত্রে অবশ্যই উষ্ণ গরম জল ব্যবহার করবেন, একদমই ঠান্ডা জল ব্যবহার করবেন না। উষ্ণ গরম জল ব্যবহার করলে নানটা ভীষণই নরম হয়। তো দেখুন এরকম একটা নরম চ্যাটচ্যাটে ডো তৈরি হয়েছে। ঠিক এরকম নরম করেই ময়দাটাকে মেখে নিতে হবে। এবারে হাতে খানিকটা সাদা তেল নিয়ে নিয়েছি, অর্থাৎ 1 টেবিল স্পুন মতো তেল নিয়ে নিয়েছি। এবারে তেল দিয়ে ময়দাটাকে আবারও একটু মেখে নেব। এতে করে হাতে যে ময়দাটা লেগে রয়েছে এটা আর লেগে থাকবে না, ছেড়ে যাবে এবং চ্যাটচ্যাটে ভাবটা অনেকটাই কমে যাবে। তবে মনে রাখবেন ময়দাটা কিন্তু অবশ্যই এরকম নরম করেই মেখে নিতে হবে, এতে করেই নানগুলো অনেক বেশি নরম হবে। এখন এই ডোটাকে ঢাকা চাপা দিয়ে 30 মিনিট অপেক্ষা করব। তবে হাতে সময় বেশি থাকলে 2 থেকে 3 ঘন্টা অপেক্ষা করতে পারেন, এতে করে নানগুলো আরও বেশি সফট হয়। আমি প্রায় 40 মিনিট মতো বাদে ঢাকা চাপা খুলে নিয়েছি। এই সময় দেখুন ডোটা কিন্তু অনেকটা ফুলে উঠেছে এবং আরও খানিকটা নরম হয়ে গেছে, এবং ভেতরে দেখবেন বেশ এয়ার বাবল সৃষ্টি হয়েছে। আপনারা দেখেই বুঝতে পারছেন কতটা ফ্লপি হয়েছে, অর্থাৎ এয়ার বাবল সৃষ্টি হয়েছে। এবারে হাত দিয়ে ভালোভাবে মেখে ভেতরের যে এয়ারটা রয়েছে, অর্থাৎ যে বাতাসটা রয়েছে সেটাকে কিন্তু ভালোভাবে বের করে দিতে হবে। তাই ঠেসে ঠেসে আবারও মেখে নিতে হবে। এখন হাতে আরও খানিকটা সাদা তেল লাগিয়ে ছোট ছোট লেচি তৈরি করে নেব। লেচিগুলো তৈরি করে নিয়েছি। এবার একটা চাটু নিয়ে নিয়েছি আর চাটুর ওপরে দিয়ে দিয়েছি সাদা তেল, আর হাতেও বেশ খানিকটা তেল মাখিয়ে নিয়েছি। এটা কিন্তু বেলনি দিয়ে বেলে নেওয়ার কোনো প্রয়োজন নেই, যেহেতু ময়দার ডোটাও অনেকটাই নরম এবং একদম সফট, তাই হাত দিয়ে কিন্তু এরকম চাপাটির আকারে বা নানের আকারে এটাকে তৈরি করে নিতে পারবেন খুবই সহজে। তো আমি যেভাবে তৈরি করছি আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন কত সুন্দরভাবে এটা তৈরি হয়ে গেছে। এখন এই নানটাকে হাত দিয়ে একটু সাবধানে তুলে নিতে হবে। ওভেনে একটা তাওয়া গরম করতে দিয়েছিলাম মিডিয়াম ফ্লেমে রেখে। তো এখন এই তাওয়ার উপরে
নানটাকে দিয়ে দিতে হবে আর তারপরে ঢাকা চাপা দিয়ে অপেক্ষা করব জাস্ট 2 মিনিট। 2 মিনিট বাদে দেখুন অনেকটা ফুলতে শুরু করবে এবং এই সময়ে খুন্তি দিয়ে উল্টে দেব। চামচে করে সামান্য একটু সাদা তেল নিয়ে নিয়েছি এবং এই নানের উপরে একটু দিয়ে দিলাম আর সাইড থেকে একটু দিয়ে হালকা করে ভেজে নিতে হবে। তেলের পরিমাণ আমি এখানে একদমই কম রেখেছি, তবে আপনারা সাদা তেলের পরিবর্তে বাটার বা ঘি দিয়েও কিন্তু নানটাকে ভেজে নিতে পারেন, সেটাও কিন্তু খেতে ভীষণই ভালো লাগবে। 4 থেকে 5 মিনিট সময় নিয়ে উল্টে পাল্টে ভালোভাবে এই নানগুলোকে ভেজে নিতে হবে, তাহলে রেডি হয়ে যাবে একদম নরম তুলতুলে নান রুটি। পরিবেশন করতে পারেন যে কোনো সবজি দিয়ে। তো একই রকমভাবে আমি আরও একটা নান আপনাদেরকে তৈরি করে দেখিয়ে দেব। তো হাতে আবারও খানিকটা তেল মাখিয়ে নিয়েছি আর হাত দিয়ে প্রেস করে করে একইভাবে নানগুলোকে তৈরি করে নেব। এই নানগুলো কিন্তু ভাজার অনেক সময় অর্থাৎ 4-5 ঘন্টা পরেও কিন্তু একদমই নরম তুলতুলে থাকে, একদমই কিন্তু শক্ত হয়ে যায় না এবং ভেতরটা ভীষণই ফ্লপি হয়, একদম স্পঞ্জি টাইপ। তো দেখুন একই রকমভাবে ঢাকা চাপা দিয়ে নিয়েছি আর উল্টে পাল্টে ভেজে নামিয়ে নেব। তো আশা করছি একদম সহজভাবে তৈরি এই নান রুটির রেসিপি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, পাশে থাকা বেল আইকন অবশ্যই ক্লিক করে রাখবেন যাতে আমি নতুন নতুন রেসিপি শেয়ার করার সঙ্গে সঙ্গে নোটিফিকেশান পেয়ে যান। দেখা হবে পরের রেসিপির সঙ্গে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সাবধানে থাকবেন। আজকের মতন টাটা।